সহবাসের আগ মুহূর্তে আমরা কিছু ভুল খাবার দাবার খেয়ে ফেলার কারণে কিন্তু আমাদের স্ত্রীর সঙ্গে আমাদের যে কেমিস্ট্রি এবং আমাদের যে পারফরমেন্স ভালো রাখার উপায় সেগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলি, অনেক সময় বুঝতে পারি না, এবং যতক্ষণে বুঝতে পারি ততক্ষণে কিন্তু দেখা যায় অলরেডি দেরি হয়ে গেছে। আজকে আমরা এমন 4-5টা বিষয়ের কথা আপনাদেরকে বলবো যেগুলো আপনারা চেষ্টা করবেন সহবাসের আগে না খাবার। এর ভেতরে প্রথম খাবারটি হচ্ছে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খুব হেভি খাবার, অর্থাৎ গুরু পাকের খাবার যেগুলো আছে, বিরিয়ানি হতে পারে সেটা। এই জিনিসগুলো কিন্তু আমাদের পেটের ভেতরে একটা ডিসকমফোর্ট এবং ব্লটিং তৈরি করে, অর্থাৎ যার কারণে আমাদের সহবাসের ভেতরে ঢেক আসতে পারে, এমনকি বমি বমি ভাব আসতে পারে, অথবা পেটের ভেতরে চাপ বেশি থাকার কারণে লিঙ্গের উত্থানজনিত সমস্যাও কিন্তু হতে পারে। কারণ তখন খাদ্য হজমের জন্য শরীরের অধিকাংশ রক্তই কিন্তু আমাদের পেটের পাকস্থলী এবং নাড়ির ভেতরে চলে আসে, এবং লিঙ্গে রক্ত যাওয়ার পরিমাণ কিন্তু তখন অনেকটাই কমে যায়। তো এই কারণে এই ভুলটি করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার, যেমন পেঁয়াজ বা রসুন, এই জাতীয় খাবারগুলো যৌন শক্তি বৃদ্ধি করে দেখে আমরা বুঝতে না পেরে অনেক সময় সহবাসের আগেই এই জিনিসগুলো খেয়ে ফেলি। কিন্তু এর ফলে কিন্তু আমরা যখন স্ত্রী সহবাসের জন্য যাব তখন আমাদের মুখের দুর্গন্ধ কিন্তু আমাদের ওয়াইফকে কষ্ট দিবে, এবং আমাদের ভেতরে যে একটা কেমিস্ট্রি এবং আকর্ষণ তৈরি হয় সেই জিনিসটি কিন্তু ব্যাহত হতে পারে। এর পরবর্তী খাবারটি হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার। যদি কারো ভেতরে দুধের এবং দুগ্ধজাত খাবারের কারণে গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, তারা কিন্তু অবশ্যই এই শক্তিশালী এবং ভালো একটা উপাদেয় খাবার সেটাকে কিন্তু অ্যাভয়েড করে আপনাদেরকে চলতে হবে। যদিও দুধের ভেতরে অনেক রকম শক্তি এবং পুষ্টিগুণ রয়েছে, কিন্তু যদি আপনার ভেতরে পেট আপসেট করা, বদ হজম হওয়া এবং পাতলা পায়খানা হওয়ার মতো কিছু অপ্রীতিকর সমস্যা এই দুধের সঙ্গে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এই উপাদেয় খাবারটি নয়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন দুধটাকে ঘুমানোর আগে সর ব্যতীত পানি দিয়ে পাতলা করে তারপরে খাবার। এতে কিন্তু আপনার হজমের জন্য সহজ হবে, এবং দুধের পুষ্টিগুণগুলোও কিন্তু আপনি অল্প পরিমাণে হলেও পেয়ে যাবেন। আর যাদের ক্ষেত্রে দুধের সঙ্গে এই জাতীয় কোনো সমস্যা নেই, তারা কিন্তু সর সহ ঘন দুধ খেতে পারেন, এতে কোনো নিষেধ নেই। এর পরবর্তী খাবারটি হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার। এই ফাস্ট ফুড জাতীয় খাবারগুলোও কিন্তু আপনার একটা যে যৌন আকাঙ্ক্ষা এবং যৌন আসক্তি রয়েছে এই জিনিসগুলোকে কমিয়ে ফেলতে পারে, কারণ এই খাবারগুলো অটোমেটিক আমাদের ব্রেনের ভেতরে ডোপামিন নামক একটা রসের বৃদ্ধি ঘটায়, যার ফলে কিন্তু আমাদের যৌন চাহিদাটা কমে আসতে পারে। কারণ আমরা খাবারের ভেতর থেকেই কিন্তু মজা এবং আনন্দগুলো পেয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই সহবাসের প্রতি আকর্ষণ উত্তেজনাটা কমে আসছে। এবং লাস্ট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ধূমপান বা মদ পান করা। যদি এই জাতীয় অ্যালকোহল ড্রিঙ্কস বা বেভারেজ আমরা খেয়ে ফেলি, সেগুলো কিন্তু আমাদের পারফরমেন্সের উপরে খুব বড় রকমের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এগুলো আমাদের স্নায়ুর উপরে কাজ করার কারণে, মস্তিষ্কের উপরে কাজ করার কারণে এই নিকোটিন, যে কোনো রকম নেশাজাতক দ্রব্য বা অ্যালকোহল, এগুলো আমাদের উত্থানজনিত সমস্যার সৃষ্টি করতে পারে, অথবা সহবাসের ভেতরে আমরা হিত বা অহিত জ্ঞান হারিয়ে এমন কোনো খারাপ কাজ করে ফেলতে পারি যার কারণে আমি আমার পার্টনারের চোখে, আমার স্ত্রীর চোখে সারা জীবনের জন্য ছোট হয়ে যাব। তাহলে কথা হচ্ছে আমি সহবাসের আগে কি জাতীয় খাবার খেতে পারি। এক্ষেত্রে আমরা চেষ্টা করব খুব লাইট খাবার অথবা খালি পেটে সহবাস করার চেষ্টা করা। এটা কিন্তু খুব বড় রকমের বেনিফিট আছে। বিশেষ করে যদি খালি পেটে আমরা শেষ রাতে সহবাস করি, সেটা কিন্তু আমার জন্য খুব বড় রকমের বেনিফিট করবে। এটা অনেক দামি দামি ভায়াগ্রা জাতীয় ওষুধের চাইতেও বড় উপকারে আপনার আসতে পারে। তাছাড়া আপনি চাইলে খুব অল্প পরিমাণে চকলেট খেতে পারেন, এবং আপনার পার্টনারকেও চকলেট বা কোকো পাউডার এই জাতীয় জিনিসগুলো খেতে উৎসাহিত করতে পারেন। কারণ চকলেটের ভেতরে কিন্তু একটা এমন কম্পাউন্ড থাকে যে ফিনল কম্পাউন্ডগুলো আপনাকে এই সহবাসের প্রতি আকৃষ্ট করতে সহায়তা করে। এছাড়াও হালকা খাবারের ভেতরে পানি অথবা ফলের জুস অথবা কেক, যেগুলো থেকে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, এই জাতীয় খাবারগুলোও কিন্তু আপনি সহবাসের আগে খেতে পারেন, এতে কোনো না নেই। তবে চেষ্টা করবেন আমি যে খাবারগুলোর কথা বললাম এগুলো থেকে যতটা সম্ভব শুধু সহবাসের আগেই নয়, সব সময় দূরত্ব বজিয়ে রাখার। তবে মাসে একদিন বিরিয়ানি খেতে কিন্তু না নেই। আল্লাহ।